ধরুন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন আবার সরকার গঠিত হয়েছে, অথবা বর্তমানে সেই সরকার দীর্ঘমেয়াদী, যেমন এরশাদ সরকার প্রথমে বিএনপি সরকার অর্থাৎ আব্দুস সত্তারের সরকারকে ক্ষমতাচ্যুত করে, জিয়া হত্যার পরে ইলেকশন মাধ্যমে আব্দুস সত্তারকে ক্ষমতা বসানো হয়েছিল এবং আব্দুস সত্তারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নিজ হাতে নিয়ে তৎকালীন সময়ে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। এখন সেই এরশাদ তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দায়িত্ব নিয়েছিল যে আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন দিবে। তো এখন এটা কিন্তু সঠিক কিনা আমি জানি না, তবে এটা কিছু বিএনপি পন্থী যারা এরাই কিন্তু বলছে। তো এখন এইটা কিন্তু আবার ইউনূসকে নিয়ে কিন্তু ওরা ইস্যু টানছে যে ইউনূসও যদি আবার এর সাথে মতো আচরণটা করে বসে। এখন আমি একটা কথা বলে রাখি, ধরুন এর সাথে মতো আচরণ করবে, ধরুন, কারণ যেহেতু জনতার দাবি উঠে আসছে, ইউনূস তো একা কথা করবে না, কারণ জনতাকে কেঁপিয়ে ইউনূস কখনো ক্ষমতায় টিকে থাকবে এটা কখনো সে করবে না, কারণ সে তো হাসিনা না, সে ইউনূস। কারণ যথেষ্ট আল্লাহ তাআলা জ্ঞান দিছে। এরপরে যদি দেখেন যে ইউনূস ক্ষমতা দীর্ঘায়িত করছে, ধরুন 5 বছর অথবা তার চেয়ে বেশি নিয়ে গেছে, 2 বছর হয়তো আমাদের সবার দাবি, তবে অধিকাংশ মতে 5 বছর ক্ষমতা থাকা কিন্তু কথা হয়েছে, যাতে সংস্কার, দেশে যে অভ্যন্তর যত সমস্যা আছে এগুলো সংস্কার করা, রাষ্ট্রীয় কাঠামোগুলো আর মজবুত এবং সামরিক দিকে আরও শক্তিশালী করা, আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রাখা, যাতে ভবিষ্যতে কোনো সরকার আপনার আসলে কখনো ভারতীয়রা যারা এতদিন লুটে পুটে খেয়েছে এবং এই ফেসিবাদীরা যাতে ফিরে না আসতে পারে এবং ভারতীয়রা যাতে আবার আধিপত্য বিস্তার না করতে পারে, এই জন্য কিন্তু এটা জনমত ঐক্য শেষে নির্বিশেষে বেশিরভাগ লোকের দাবি উঠে আসছে ইউনূস 5 বছর ক্ষমতায় থাকবে। ধরুন ইউনূস 5 বছর ক্ষমতায় থাকার সিদ্ধান্ত হয়েছে, তখন কি করবে? আমি কয়েকটা রাজনৈতিক দলকে, বিএনপি বাদে আরও যারা আছে, আমি দেখছি জামাত যদিও কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করে, কিন্তু সর্বশেষে অনেক সময় এই জামাতের মানুষও অনেক সময় রাজপথে নেমে পড়ে, মানুষকে হেল্প করার জন্য নামে, কিন্তু তারা পর্যাপ্ত সহযোগিতা পায়নি, বরং এই আন্দোলনের ফায়দাটা কিন্তু অন্য দলে নিয়ে নেয়, যেমন নিয়েছে 90-এ, যেমন নিয়েছে